নমস্কার বন্ধুরা, আমার একটা ছোট্ট প্রচেষ্টা। 14/6/2023 রাত্রি তখন 3:03। আমার ধুম জ্বর ছিল, ঠিক কোভিড সিচুয়েশনের পর। তখনও কোভিডের আতঙ্ক মন থেকে মানুষের যায়নি। বাড়িতে ডক্টর কল করা হয়েছিল, উনি এসে বললেন আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে আলাদা ঘরে শুতে, আমি আলাদা ঘরে। তো সেই সময় না জ্বর, এত ঘুম আসছিল না। আর আমার এটা স্বভাব, ছোট থেকে স্বভাবজাত তো মানুষের কিছু গুণ দোষ থাকে। আমি ওই কাজ করতে করতে মানে যখন একা থাকি, মন ভালো থাকে বা মনে যখন দুঃখ থাকে, আমার হয় কবিতা আমি চলে আসে। আমি কিন্তু বলছি না যে আমি কবি নই, কিন্তু আমার এটা আসে। তো বাঙালোর ঘটি নিয়ে একটা কবিতা লিখেছিলাম। প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি, আপনারা আগে শুনুন, তারপরে হয়তো মন্তব্য আপনাদের ভালো মন্দ বলতেই পারেন। তো ঘটি আর বাঙাল এরা কিন্তু দুজন একে অপরের পরিপূরক, দুজনেই বাঙালি। তো আমাদের ছেলেদের এবং বয়স্ক লোকেদের দেখবেন চায়ের দোকান হচ্ছে একটা আড্ডার জায়গা, এবং সেখানে নানা রকম জ্ঞান, কথা, তর্ক, ভালোবাসা সব কিছুই হয়। তো ঘটি বন্ধু আর বাঙাল বন্ধুর মধ্যে একটা মিষ্টি সম্পর্কের একটা খুনছুটি। তো ঘটি বন্ধু বলছে, ওরে বাঙাল তোরা তো কাঙাল, সবেতেই খুঁত সবেতেই ভেজাল। বাঙাল বলছে, ওরে ঘটি ফুটো বাটি, তোরা নাকি আবার খাটি। ঘটি বলছে, ওরে ভায়া থলেতে কি শাক পাতার পচা শুটকি, তাই নাকি খাস চেটে পুটে, আবার বলিসটা কি। তখন বাঙাল বন্ধু রেগে গিয়ে বলছে, ওরে ঘটি বুঝবিটা কি, ঝালে ঝোলে জলে টেল টেলে, স্বাদ নেই কোনো, তাও আবার শিরার কবলে। বলিস আবার কি, মানে ঘটিদের সবেতেই ঝাল হোক ঝোল হোক যাই হোক, সবেতেই এক কাবলা করে মিষ্টি দিতেই হবে। হয়ে গেল। তারপরে বলছে ঘটি বন্ধু, তোরা না ভাই বড্ড ঝগড়াটে, কাক পক্ষীও বসে না তোদের দোরগোড়াতে। এবার বাঙাল বন্ধু তো ছেড়ে দেবে না, সে বলছে, তোরা বনেদি আনার বড়াই করিস, এক চাঁদের তলায় সবাই থেকেও হাইকোর্টেতে ছুটে চলিস। এদেশিদের বা ঘটিদের স্বভাব হলো সব নকাকা ফুলকাকা, যেই যাই থাকুক, কিছু হলো বিষয় আসে সম্পত্তি নিয়ে অমনি হাইকোর্টে দৌড়ায়। এগুলো সব কথার কথা। একটা ঝগড়া ঘটি বাঙালের মধ্যে, এ অপরকে ও অপরকে এরকম না বললে ওদের শান্তি হয় না। তখন বাঙাল বলছে, ওরে ঘটি তোদের মনে প্যাচ মুখে মিষ্টি, এক পাড়াতেই 12 গোষ্ঠী, আগেও নাই পিছেও নাই বনেদি আনার এক সমষ্টি। ঘটি বলল, ওরে বাঙাল খাস তো ঝাল, তোদের আবার চুলো চাল, আতিথেয়তা জানিস নাকি, কাদের বোঝাই হায় কপাল। খাইছস আইছস যাইছস, সমাজে সব চলে না, তাতেও তোদের নেই আফসোস। বাঙালরা একদম খাইছস আইছস যাইছস, যেখানে শুরু হলো এই খাইছিস নাকি, যাইছিস যাবি, খাইছস আইছস যাই, এরকম ভাবেই কথা বলে। তো এবার বাঙাল বন্ধু রেগে গিয়ে বলল, খেলুম এলুম গেলুম কয় রে, চন্দ্রবিন্দু নাকে জুড়ে, তোরা নাকি মিষ্টি সুরে কথা বলিস ভাইরে। মানে ঘটিরা সব কিছু খেলুম এলুম গেলুম কয় রে ডাকবে, সেটা নিয়েও বাঙাল একটু ঠুকে দিল। তখন অনেক বেলা হয়ে গেছে, এবার ওরা দুজনেই বলছে, ওরে থাম থাম থাম, অনেক হয়েছে বেলা, বাঙাল ঘটি বাঙালি মোরা, সারা জীবনই থাকবো পাশে, একে অপরের সুখে দুঃখে, হাতটি ধরে নে, বেলা হয়েছে সারা। নমস্কার বন্ধুরা, আমি বাঙাল বা ঘটি বলে কারোর কোনো নিন্দে বা কোনো কিছু করছি না। বাঙাল ঘটি একে অপরের পরিপূরক, আর এটা একটা মিষ্টি সম্পর্ক। বাঙালরাও ঘটিদের ছেড়ে থাকতে পারবে না, ঘটিরাও বাঙালদের ছেড়ে থাকতে পারবে না। আমরা যেমন ইলিশ ভাপা খাই, তেমনি আবার চিংড়ি মাছের মালাইকারিও খাই, পোস্তও ভালোবাসি, কচু শাকও ভালোবাসি, শুটকি মাছও অনেক ঘটিদের খেতে দেখেছি চেটে পুটে বাঙালদের মতো। কাজেই আমরা সবাই বাঙালি, এই নিয়ে কোনো তর্ক বিতর্ক হবে না। এটা একটা মিষ্টি সম্পর্ক। কেমন হলো আমার কবিতাটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আমি আশায় থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, নমস্কার।